আল্লাহ রাব্বুল ইজ্জত একটি মহা সুযোগ এনে দিয়েছেন। সেই সুযোগটা হলো আগামী দিনের যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচন। গত 15টা বছর ধরে আমাদের অবস্থা কি হয়েছিল আপনারা জানেন। আমাদের মৌলিক কথাগুলো বলতে দেওয়া হয়নি। আলেম ওলামাকে জেলখানার মধ্যে ভরে তাদের উপরে নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে। গুলি করে ছাত্র, শ্রমিক, জনতা, তালেবে ইলম, আলেম সহ সাধারণ লোককে হত্যা করা হয়েছে। কথা বলার কোনো সুযোগ ছিল না। যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা যদি এটা নষ্ট করে ফেলি তাহলে আমাদের জীবনে আরো কত 15 বছর সামনে পরীক্ষা দিতে হবে তার কোনো ঠিক নেই। সুতরাং সময় থাকতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ভাইরা আমার, সবাইকে দেখা হয়ে গেছে, আপনারা খেয়াল করেছেন। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়ে চলে গেছে, দেশেও থাকতে পারেনি, পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? চিন্তা করে দেখুন, আমি কালকে দেখছিলাম ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বিদেশে, তার 500টার উপরে বাড়ি। এই সরকার তার 650 কোটি টাকা দেখলাম জব্দ করেছে, ফ্রিজ করেছে। ভাইরা, এই টাকা কি ওর বাপের বাড়ির টাকা না আপনার আমার টাকা? বলেন তো। আপনার আমার টাকা। আপনার আমার টাকা ওরা লুটে পড়ে খেয়ে নিয়েছে। কলমের খুঁজে ওরা কোটি কোটি টাকা মেরেছে। আমরা যদি এর হাত থেকে রেহাই পেতে চাই, আগামী দিনে আমাদের অধিকার ফিরে পেতে চাই, তাহলে ভাইরা আমার, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যদি একটি চমৎকার সুন্দর সোনালী সমাজ উপহার দিতে পারি, যারা আল্লাহকে ভয় করে চলে, যারা মানুষের হক আদায় করার জন্য প্রস্তুত থাকে, সেই লোকগুলোকে আমরা যেখানে আইন পাস হয় ওই জাতীয় সংসদে যদি পাঠাতে পারি, তাহলে তারা যদি আল কোরআন এবং রসুলের সুন্নাহর ভিত্তিতে একটি সংবিধান রচনা করে মানুষের জন্য দিতে পারে, তাহলে আমাদের এই দুনিয়াটাও একটি জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাআল্লাহ। সেই ধরনের সোনালী সমাজ প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে যে নির্বাচন আসতেছে, ভোট নামক যে জেহাদ, এই জেহাদে জান এবং মালকে কুরবানি করে দিয়ে ইসলামের পক্ষে আমাদের ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। এই কাজের জন্য আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিত ভাইরা আমার, আর একটি কথা বলে শেষ করি, সেটা হলো এই ভোট একটি পবিত্র আমানত। 5 টাকা, 500 টাকা, 100 টাকা, 2000 টাকায় কেউ যদি ভোট বিক্রি করে দেয়, সে আমানতের খেয়ানত করবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে তাকে আসামির কাঠ গড়ায় গাড়াতে হবে। প্রিয় ভাইরা আমার, 2000 টাকায় কি হবে? নাই আপনি 2 কেজি গোশ কিনলেন, 2 কেজি চাল কিনে 2 অক্ত ভালো খেলেন, কিন্তু আপনি 2000 টাকার বিনিময়ে যদি একজন খারাপ লোককে নির্বাচিত করেন, সে যত ধরনের অন্যায় এবং অপরাধ করবে, তার যত গুনাহ হবে, আপনার আমলনামাও তাই লেখা হবে। আর ঠিক যদি আমরা ভালো কোনো লোককে, ইসলামের পক্ষে শক্তিকে নির্বাচিত করে পাঠাতে পারি, তাহলে তারা যত সওয়াবের কাজ করবে, সেই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। ভাইরা, সুতরাং এই আমানত যেন আমরা সঠিক জায়গায় দিতে পারি, সেই দিকে আমাদের চেষ্টা করা দরকার। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ভোট চাইতে গেলে একটা প্রশ্ন আমাদের সামনে ছিল যে তোমাদের নিবন্ধন নেই, প্রতীক নেই। ভাইরা আমার, আল্লাহ অত্যন্ত সম্মান এবং ইজ্জতের সাথে আমাদের সেই প্রতীক ফিরিয়ে দিয়েছে কিনা বলেন? ঠিক। আমাদের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে কিনা বলেন? ঠিক। ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের পক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং আমরা সবাই মিলে আমাদের ভোটগুলোকে একটা বাক্সে দিতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাইকে দেখা হয়ে গেছে, 90 স্বৈরাচার কেউ মানুষ দেখেছে 5 তারিখের পরে, ঠিক কিনা? ঠিক। চাঁদাবাজি, দখলদারি, হত্যা, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, এমন কোনো কাজ নেই যা তারা করছে না। ঠিক। সুতরাং সবাইকে দেখা শেষ, আগামী দিনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। ঠিক। সেই ইসলামের বাংলাদেশ গঠনের জন্য জান মাল উজাড় করে দিয়ে ভূমিকা রাখতে আপনারা কারা কারা প্রস্তুত আছেন? হাত উঁচু করে রাখুন। আল্লাহু আকবার। হাতগুলোকে কবুল করেন। সবাইকে আল্লাহ দ্বীনের জন্য ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।